অনির্বাণের সুখের জীবনে ভাঙন ধরানোর জন্য এবার অনির্বাণের সেই ছোট্টবেলার ফ্রেন্ড আবারও ফিরে এলো অনির্বাণের জীবনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের ফ্রেন্ড অবশেষে অনির্বাণের বাড়ির অ্যাড্রেস পাওয়া মাত্র অনির্বাণের বাড়িতে ছুটে এসে দরজায় কড়া নাড়তে থাকে। ঠিক সেই মুহূর্তেই রাইকে অনির্বাণ বলতে থাকে যে এই সময় এবার কী হলো বলো তো রাই, নমিতা দি কোথায়? নমিতা দি কি শুনতে পায় না নাকি? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে নমিতা দি হয়তো বা বাজারে গিয়েছে কিছু আনার জন্য, তুমি বরঞ্চ গিয়ে দেখো না, নয়তো বা আমি যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে না না, তুমি রেস্ট নাও, আমি বরঞ্চ গিয়ে দেখছি যে কী এলো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অনির্বাণ অবশেষে দরজা খোলে এবং দরজা খোলা মাত্র নিজের ফ্রেন্ডকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ চমকে ওঠে এবং বলতে থাকে যে কী চাই। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের ফ্রেন্ড যখন ওর পক্ষে সকল কথা বলতে থাকে যে কি রে, এখনও কি তুই আমাকে চিনতে পারছিস না নাকি, না চেনার ভান করছিস। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ হেসে ফেলে এবং বলতে থাকে যে তোর মতন একটা নাটখাট ফ্রেন্ডকে যদি আমি না চিনতে পারি তাহলে সেটা কী করে হতে পারে বলতো? আমি তো তোকে প্রথমে দেখেছি, পরেই আমি চিনতে পেরে গিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আগে যেরকম আমরা একসঙ্গে দেখা হলে যেরকম নাটকীয়তা করতাম সেরকমই আসলে করার চেষ্টা করছিলাম, কিন্তু সববারের মতন আবারও আমি ফেল। অন্যদিকে রাই বলতে থাকে যে কী ব্যাপার, এতটা সময় কেন লেগে যাচ্ছে অনির্বাণে, সেটা তো বুঝতে পারছি না। কে এসেছে, ডেলিভারি ম্যান না কি? একবার গিয়ে দেখি তো। অন্যদিকে যখন রাই অবশেষে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসা মাত্রই অনির্বাণকে জাপটে ধরে অনির্বাণের ফ্রেন্ডকে হাক করতে থাকে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে কী হলো ব্যাপারটা, একে কি কোনো মতো অনির্বাণ চেনে না কি? কিছু তো বুঝতে পারছি না, নয়তো বা সদ্যমাত্র দেখা হওয়া কারোর সঙ্গে তো অনির্বাণ এতটা ভাব ভালোবাসা বা এতটা মেলামেশা করে না, কারণ অনির্বাণের চরিত্র তো এতটাও এরকম নয়। ঠিক সেই মুহূর্তে রাই যখন আগ বাড়িয়ে সেখানে যায় এবং গিয়ে বলতে থাকে কী ব্যাপার অনির্বাণ, কে এসেছে? ঠিক সেই মুহূর্তে অনির্বাণের ফ্রেন্ড বলতে থাকে যে হাই। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে হ্যালো, আপনি কি? আপনাকে ঠিক চিনতে পেলাম না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে রাই তোমার ওকে চেনারও কথা না, আসলে তো ও আমার খুব ছোটোবেলার ফ্রেন্ড এবং আমরা যত বড় হয়েছি তার পরবর্তীতে আমাদের দুষ্টুমি এতটাই বেড়ে গিয়েছে যে এক পর্যায়ে আমরা দুজন দু প্রান্তে চলে গিয়েছি। ও অ্যাব্রডে স্টাডিজ করার জন্য চলে গিয়েছে এবং আমি আমার বিজনেস লাইনে চলে এসেছি। তারপর থেকে আমাদের মধ্যে বিন্দুমাত্র যোগাযোগ নেই এবং সম্পূর্ণরূপে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম এবং এখন গিয়ে আমরা একসঙ্গে হয়েছি, কিন্তু যখন আমি গ্র্যাজুয়েশনের জন্য বাইরে গিয়েছিলাম তখন অবশ্যই আমাদের একসঙ্গে ওঠা বসা হতো যদিও। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের ফ্রেন্ড বলতে থাকে যে হ্যাঁ, আর তখন যে ও কতটা দুষ্ট ছিল সেটা তোমাকে আমি কী বলে বোঝাবো, জানো তো রাই? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে ও আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তার মানে তোমরা ছোটোবেলার ফ্রেন্ডের সঙ্গে দেখা করা মজাটাই আলাদা, কিন্তু আপনি আমাদের বাড়ির অ্যাড্রেস কি বা কী করে পেলেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ, এই দিকটা তো আমাকেও অনেক বেশি ভাবাচ্ছে, কারণ আমি যতদূর জানি যে কেউ একজন হয়তো অনেক দিন ধরে আমার সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই ব্যক্তিটাকে সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই, কিন্তু তুই এখানে দুম করে কী করে চলে এলি? কারণ আমার বাড়ির অ্যাড্রেস তো নিশ্চয়ই তোর কাছে নেই, তাই না? আমার ফোন নাম্বারও নিশ্চয়ই তোর জানা নেই। অন্যদিকে অনির্বাণের ফ্রেন্ড বলতে থাকে যে হ্যাঁ রে বাবা, হ্যাঁ সকল প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু তার আগে একটু বসতে তো বলবি। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ, আয় না ভেতরে আয়, বস। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের ফ্রেন্ড বলতে থাকে যে তুই যে অফিসে রেস্ট্রিকশন দিয়ে রেখেছিস তার পরবর্তীতে তোর ফোন নাম্বার কেউ আমাকে দেবে, সেই সাধ্য কি আদৌ আমার আছে বলতো? আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি, রীতিমতো আমাদের বলতে পারিস ক্লোজ ফ্রেন্ডের থেকে নিয়েছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।